গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের দিনটা কিন্তু আমাদের জন্য ভীষণ স্পেশাল, কারণ আজকে কিন্তু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু স্নানটা সেরে এই যে দেখো আমার গোপু সোনার একটু পুজো করে নিচ্ছি। তার কারণ আজকের এই স্পেশাল দিনটাতে গোপু সোনাকে পুজো না দিলে কিন্তু মনটা ভারী খারাপ হয়ে যাবে। তাই গোপু সোনাকে পুজো দিয়ে কিন্তু পুরো রেডি হয়ে যাচ্ছি। তার কারণ আজকে কিন্তু বালুরঘাটের একটা প্রসিদ্ধ কালীমার মন্দির, বুড়ামা কালীমা মন্দিরে কিন্তু ভাবছি একটু পুজো দেব। তার কারণে কিন্তু তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে দেখো পুরো রেডি হয়ে গেছি। আর যেহেতু মায়ের মন্দিরে একটু পুজো দেব, তার জন্য কিন্তু একটা শাড়িও পরে নিয়েছি। দেখো আমার ঘরে এই তো একটা নতুন শাড়ি ছিল, তো ভাবলাম আজকের দিনটাতে এই নতুন শাড়িটা একটু পরে নিই। কেমন লাগছে বলো তো আমাকে, প্লিজ জানিও। অন্য সময় তো লাল পরি, তা আজকে কিন্তু একটু অন্য রকমের শাড়ি পরেছি। আর ম্যাচিং করে মিস্টার হাজব্যান্ড কিন্তু একটা পাঞ্জাবিও পরেছে। তো এবার আমরা কিন্তু মায়ের মন্দিরে যাচ্ছি। তো এখান থেকে কিন্তু খুব বেশি দূরে নয়, দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি। তো এখানে এসে ফুল, বেলপাতা, তারপরে মায়ের ভোগ, দুধ, জল সব কিছু কিন্তু গুছিয়ে কিনে নিয়েছি। আবার মায়ের জন্য কিন্তু শাখা, পলা, সিঁদুর, আলতা সবই কিনে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি যতটুকু বুঝি তার মধ্যে কিন্তু কিনে নিয়েছি। তো কিনে কিন্তু দেখো ঢুকেই দেখি পুরোহিত মশাই কিন্তু গর্ভগৃহে মায়ের পুজো সারছেন। তিনি বললেন, যাও আগে কিন্তু বাবা ভোলানাথের মাথায় দুধ জলটা ঢেলে এসো। আর আমিও কিন্তু দেখো লক্ষ্মীমন্ত হয়ে চলেছি আগে শিবের মাথায় দুধ জল ঢালতে। এই যে দেখো এখানে কিন্তু মা শীতলারও একটা মন্দির রয়েছে। তার এই যে দেখো শিবলিঙ্গ রয়েছে, তো শিবের লিঙ্গের মাথায় কিন্তু দুধ, জল, ঘি, দই সব কিছুই নিয়েছিলাম। তো সেগুলো কিন্তু একটু একটু করে ঢেলে নিচ্ছি। তো এই মন্দিরে কিন্তু অনেক পুজো হয় সারাদিনে। আর আমরা প্রায় 2 বছর হলো এসেছি, কিন্তু এই মন্দিরে পুজো দেওয়া হয়নি। তো ভাবছিলাম অনেক দিন থেকেই যে পুজো দেব, কিন্তু দেওয়া হচ্ছিল না। তো আজকে একটা বিশেষ দিন, খুব ভালো একটা দিন, ভাবলাম আজকের দিনেই পুজোটা দিয়ে দিই। তো এই তো দেখো আমার কিন্তু দুধ জল ঢালা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আবার এদিকে কিন্তু ঘিয়ের প্রদীপও নিয়েছি। ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি, মোমবাতি সবই জ্বালিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু প্রত্যেকটা মন্দিরে এখানে কিন্তু অনেকগুলো মন্দির আছে, দুটো শিবলিঙ্গের মন্দির আছে। আবার দেখো মা শীতলার কি দেখছো, এখানে কিন্তু আরেকটা বিগ্রহ রয়েছে। তো সব বিগ্রহতেই কিন্তু আমি ঘিয়ের প্রদীপটা একটু দেখিয়ে নিচ্ছি। এরপর মায়ের যে মেইন গর্ভগৃহটা রয়েছে সেই বিগ্রহের সামনে কিন্তু আমি ঘিয়ের প্রদীপটা একটু দেখিয়ে নিচ্ছি। ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি, মোমবাতি সবই কিন্তু রাখার একটা নির্দিষ্ট এখানে জায়গা রয়েছে। তো দেখিয়ে কিন্তু সেই জায়গাতেই রাখতে হয়। তো এই মন্দিরটা কিন্তু বেশ বড়, আর শুনেছি এই মায়ের মন্দির কিন্তু ভীষণ জাগ্রত। বালুরঘাটবাসী কিন্তু এই মন্দিরের মাকে ভীষণ মানে। তো এই যে দেখো মন্দিরটা কত বড়, আমাদের কিন্তু প্রায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার কিন্তু আমরা বেরিয়ে যাব। তা আমরা বেরিয়ে কিন্তু আমাদের ওখানে যারা বসে থাকেন তাদেরকে যথাসাধ্য আমরা দান করেছি। অ্যাকচুয়ালি আজকের দিনে তাদের এইটুকু মানুষের সাহায্য যদি আমরা একটু করতে পারি, মনের দিক থেকে অনেক বেশি ভালো লাগে। তাই আমাদের সাধ্যমতো কিন্তু আমরা চেষ্টা করেছি তাদের পাশে থাকার জন্য। আর এই তো মায়ের গর্ভগৃহের এই যে মায়ের মূর্তি, কত সুন্দর না বলো? মায়ের মূর্তি অলওয়েজ সুন্দরই হয়। তো পুজোটা কিন্তু বেশ ভালোভাবে হয়ে গেছে, বাড়িও ফিরে এসেছি। তখন কিন্তু এসে একটু রেস্ট নিয়েছি। তখন প্রায় কিন্তু সন্ধে হয়ে গেছে। তখন হঠাৎ করেই ফোন আসে আমার অফিসের কলিগরা কিন্তু হঠাৎ তারা বাড়ি আসবে। অ্যাকচুয়ালি কলিগ বলবো কি না জানি না, সবাই কিন্তু আমাদের ছোট ছোট ভাই। তো ওরা কিন্তু হঠাৎ করে চলে আসছে। দেখছি কিন্তু যে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য। তো তো ভাবলাম আমরা তো ডিনারে যাব, তো ওদেরকেও নিয়ে যাই। তো যার জন্য ওরা কিন্তু আমাদের অ্যালবামটা দেখছিল, আর ততক্ষণ কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখো আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি, মিস্টার হাজব্যান্ডও কিন্তু রেডি হয়ে গেছে। তো দুজনেই রেডি হয়ে গেছি, আর ভাইদেরকে সঙ্গে নিয়ে ভাবছি আমাদের এখানে একটা রেস্টুরেন্টে আমরা ডিনারে যাব।
তো আর এই যে দেখো আমরা চলে এসেছি বালুরঘাটের বাটারফ্লাই রেস্টুরেন্টে। আজকে কিন্তু এখানেই অ্যানিভার্সারি সেলিব্রেশনটাও হবে, প্লাস কিন্তু আমরা সবাই মিলে এখানেই ডিনার করব। তো একটা ভাই কিন্তু এখনও এসে পৌঁছয়নি, তো ও কিন্তু এখনও অফিসেই রয়েছে। তো যাই হোক, ওর জন্য আমরা ভেতরে গিয়ে ওয়েট করব। তো আমরা কিন্তু ঢুকেই গেছি। তো এই যে দেখতে পাচ্ছ, ভেতরে এখন ঢুকবো। তো আজকে কিন্তু ঢুকেই দেখছি বেশ কিন্তু ক্রাউডি হয়ে রয়েছে, কোথাও জায়গা ছিল না। অ্যাকচুয়ালি আমাদের একটা কিন্তু 6 সিটার টেবিল দরকার ছিল, কিন্তু কোথাও ফাঁকা ছিল না। যাই হোক, আমরা 4 সিটার টেবিলেই কিন্তু অ্যাডজাস্ট করে একটু বসার চেষ্টা করছি, কারণ একেবারেই ফাঁকা নেই। তো ভাইরা প্রথমে এসেই কিন্তু আমাদের দেখো এই তো কেক, ফুলের বোকে সবই দিল। এবার কিন্তু আমরা কেক কাটিং পর্ব চলছে। তো খুবই ভালো লাগছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এত দূরে থেকেও যে ওরা আমাদেরকে এই আনন্দটা দিয়েছে, এটার জন্য সত্যি ওদেরকে সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, যে ওরা এরকমটা ভেবেছে, হঠাৎ করে একটা সারপ্রাইজ দিয়েছে। আমরা তো কোনো প্ল্যানই করিনি, তো ওরাই হঠাৎ করে বলছিল যে 15-20 মিনিটের মধ্যে আমাদের বাড়িতে আসবে। তো যাই হোক, ভালোই লেগেছে সারপ্রাইজটা। তো এই তো কেক কাটা শেষ, একদম কেক খাওয়া দাওয়ার পর্ব চলছে। তারপরে আমরা কিন্তু এখানে ডিনার করব। আসলে আমাদের কিন্তু চলার পথে এই ছোট ছোট ভালো লাগাগুলোকে নিয়েই পাথেয় করেই কিন্তু আমাদের চলতে হয় অ্যাকচুয়ালি। তো আজকের এই ছোট ছোট ভাইয়েরা কিন্তু এরকম একটা সারপ্রাইজ দেবে আমরা সত্যিই বিশ্বাস করতে পারিনি। তো আর ওদেরকে কিন্তু বলেওনি আমার হাজব্যান্ড যে আমাদের আজকে অ্যানিভার্সারি, ওরা কিন্তু গেস করেই নিয়েছে, সেইভাবেই কিন্তু ওরা এসছে। কি অদ্ভুত না? অ্যাকচুয়ালি এই ভালোবাসার মানুষগুলো বোধহয় এরকমই হয়। তো যাই হোক, তোমাদেরকে বললাম যে একটা ভাই কিন্তু এখনও এসে পৌঁছেছিল না, এই যে চলে এসছে। তো এখন কিন্তু এই যে দেখছো কি খাওয়া হবে সেটা কিন্তু ডিসিশন নেওয়া হচ্ছিল। তো যাই হোক, স্টার্টার কিন্তু আমরা অর্ডার করে দিয়েছিলাম। স্টার্টারে ছিল কিন্তু ড্রাগন চিকেন আর ড্রাই চিলি পনির। তো এই দুটোই ছিল। তো আমরা কিন্তু এই দুটোই সবাই মিলে কিন্তু ভাগাভাগি করে খাচ্ছি। আর সবাই মিলে কিন্তু ভাগ করে খাওয়ার মজাটাই সত্যিই ভীষণ আলাদা। আর এই যে দেখছো আমাদের কিন্তু স্টার্টার খাওয়া দাওয়া পর্ব চলছে। তার ড্রাগন চিকেন কিন্তু ভীষণ ভালো লাগে আমার খেতে, খুবই ভালো। আমি কিন্তু বালুরঘাটে এসেই প্রথম খেয়েছিলাম ড্রাগন চিকেন, খুব সুন্দর খেতে। তো এই জন্য আমি বাটারফ্লাইয়ে আসলে কিন্তু আমি অবশ্যই এই ড্রাগন চিকেনটা খাই, কারণ এখানকার ড্রাগন চিকেন কিন্তু সত্যি জাস্ট ওয়াও। তো এই তো খাওয়া দাওয়া চলছে, আর আমাদের কিন্তু স্টার্টার খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা ওয়েট করছি কিন্তু মেইন কোর্সের জন্য, যেহেতু প্রচুর ক্রাউডি, তোমরা দেখতেই পাচ্ছ কিছু কিছু ফুটেজের মধ্যে যে এখানে কিন্তু প্রচুর সময় লাগছে। আমরা কিন্তু মেইন কোর্সের জন্য প্রায় অনেকক্ষণ বসে আছি, কখন আসবে কখন আসবে। অ্যাকচুয়ালি ভাইদের তো ফিরতে হবে, ওদের বাড়িটা একটু দূরে আছে। তো এই যে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমাদের কিন্তু মেইন কোর্স চলে এসছে। এখানে কিন্তু বাটার নান ছিল, তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা ডিম কষা নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি একটা ভাই কিন্তু চিকেন মাটন কিছুই খায় না, তো ওর জন্য এগ নেওয়া হয়েছে, এগ কারি নেওয়া হয়েছে। তারপরে কিন্তু বিরিয়ানি ছিল, চিকেন মশলা কারি ছিল, মাটন কারি ছিল, প্লাস হচ্ছে আবার বাটার নানের সঙ্গে খাওয়ার জন্য পনির বাটার মশলা ছিল। আবার কিন্তু আমরা পিস পোলাও অর্ডার দিয়েছিলাম। তো পিস পোলাওটা কিন্তু তখনও আসেনি। অ্যাকচুয়ালি তোমাদেরকে আগেই বললাম আমরা টেবিলটা এতটাই ছোট পেয়েছি যে জায়গাই হচ্ছিল না। তো আমরা বলেছিলাম পিস পোলাওটা একটু পরে সার্ভ করতে, নইলে আমরা খেতেই পারতাম না। আর যদি জায়গার জন্য অপেক্ষা করতাম তাহলে হয়তো রাত্রি 12টা-1টা বেজে যেত ওখান থেকে ফিরতে ফিরতে। তো যাই হোক, আমরা কিন্তু মোটামুটি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। তো নিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এই যে এখন কিন্তু এই যে আরেকটা ভাই কিন্তু আমাদেরকে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি এই ভাইকে তোমরা সবাই চেনো, যে সায়ন্তন। তাই যে সায়ন্তন ভাই কিন্তু সবাইকে সার্ভ করে দিচ্ছে। তো বেশ ভালোই লাগছিল, যে মানে আমরা ভেবেছিলাম দুজনে মিলে গিয়ে ডিনার করব, তো সেখানে সবাই মিলে এভাবে ডিনার করছি, তার মজাটাই কিন্তু সত্যিই আলাদা। খুব ভালো লাগছে, আর ভাবতেই পারিনি সবাই মিলে আসবো। মনটা সকাল থেকে ভীষণ খারাপ হচ্ছিল, বাবা মা দাদা বৌদি সবাই, ওর বাবা মা সবাইকে ছেড়ে আমরা এতটা দূরে থাকি যে এখানে কোনো আনন্দ হয় না, মজা হয় না। তো যাই হোক, এই ভাইরা তার কিছুটা অংশ পূর্ণ করতে পেরেছে। তো খাওয়া দাওয়া শেষ করে দেখো আমরা কিন্তু আবার বেরিয়ে যাব। আর বেরিয়ে যাওয়ার মুহূর্তে দেখতে পাচ্ছ কত সুন্দর আফ্রিকান মূর্তি। এই আফ্রিকান মূর্তিগুলো কিন্তু আমার স্পেশালি ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিও।
তো আমাদের কিন্তু এই যে দেখো বেরিয়ে ভাইরা কিন্তু আবার পার্টি ব্লাস্টার এখানে কিন্তু আমাদের ওপরে ব্লাস্ট করলো। অ্যাকচুয়ালি ওখানে হোটেলে রেস্ট্রিকশন ছিল বলে বাইরেই করতে হলো। বাড়িতে ফিরেও কিন্তু দেখো আরেকটা সারপ্রাইজ। হ্যাপি অ্যানিভার্সারি ফর Thank বাকি। you, thank you so খুব ভালো much. থাকো, সারা জীবন খুব ভালো কাটুক তোমাদের, এগিয়ে চলো। তুমি বড় হিসেবে আশীর্বাদ করো যাতে সেই, আমরা সেই। খুব ভালো কাটুক। এই দাদা বুদিকে প্রণাম না 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 দাদা বুদি অনেক বড়, না না বড় কিছু হবে না। আশীর্বাদ করলাম, খুব ভালো থাকো, সব মনোবাসনা পূর্ণ হোক, ঠিক আছে? সেই না না ঠিক আছে ভাই, ঠিক আছে, প্রণাম করতে হবে না। ভালো থাকো, মনস্কামনা ঠিক পূর্ণ আছে। হোক। আমরা যখন রেস্টুরেন্টে ছিলাম তখন এই দেবাশিস দাস শ্রেয়া বৌদি কিন্তু ফোন করেছিল। অ্যাকচুয়ালি তারাও কিন্তু সারপ্রাইজ দেওয়ার জন্য রাত্রে 11টা অবধি বসেছিল। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি বাপি অ্যান্ড স্বরূপা, মে গড ব্লেস ইউ। সুন্দর সুন্দর সে না সত্যি আজকে খুব স্পেশাল মনে হচ্ছে নিজেকে, যে এত দূরে থেকেও যে দাদা বৌদি আছে মাথার উপরে, এটাই খুব ভালো লাগছে। একদম, তোমরাও খুব ভালো, তোমরা অনেক দূরে এগিয়ে যাও। না আজকে কিন্তু সারপ্রাইজের পরে সারপ্রাইজ, আমি কিন্তু ভাবতেই পারিনি এই দাদা বৌদিও কিন্তু এরকম একটা সারপ্রাইজ দেবে। সত্যি যে তারা যে আমাদেরকে এতটা ভালোবাসে, কাছের মনে করেছে, যে দেখো রাত্রি 11টা 11:30 পর্যন্ত তারা আমাদের জন্য ওয়েট করেছে। আর এত সুন্দর মিষ্টি মিষ্টি কিন্তু এই যে দেখো ফুলের বুকে এত সুন্দর একটা কেক এনেছে, তাতেও হয়নি, খুব সুন্দর আরেকটা কিন্তু একটা গিফটও এনেছে। তো গিফট বড় কথা নয়, তারা যে আমাদের জন্য ভালোবেসে এতটা অ্যারেঞ্জমেন্ট করেছে, এটা খুব খুব আমাকে স্পেশাল করে তুলেছিল। আর দিদিভাইকে তো তোমরা দেখতে পারোনি, কারণ দিদিভাই ভিডিও করছিল। তো এই তো দেখো, ছবিতেই দেখে নাও, এই তো দিদিভাই যে হচ্ছে ব্যাকে থেকে আমাদের ভিডিওগুলো করে দিয়েছে। বেশ কয়েকটা ভিডিওতে তোমরা শুধু পরপর দেখে যাচ্ছ যে আমি কিন্তু গিফটই শুধু আনবক্সিং করছি। এর আগে পিকনিকে কিন্তু গিফট বলবো না, সেটা প্রাইজ পেয়েছিলাম, তো যাই হোক গিফটের মতনই, তো সেটাও আনবক্সিং করেছি। তারপরে এই দাদা দিদি ভাই সবাই এসেছিল, দাদা গিফট এনেছিল, সেটাও আনবক্সিং করেছি। আবার দেখো আজকে যেহেতু অ্যানিভার্সারি, আমি কাউকেই কিছু বলিনি, ওর অফিসে কিন্তু কিছু ছোট ছোট ভাই আছে, তারাও কিন্তু এই তো ফুলের বুকে নিয়ে এসছে, তারপরে চকলেট নিয়ে এসছে, কেক নিয়ে এসছে, সেটা কিন্তু আমরা যথারীতি কেটেছি, তোমরা তো ভিডিওতে দেখেইছো। তো এরপরে দেখো আবার রাত্রি কিন্তু প্রায় এখন 11:30 বেজে গেছে। দাদা বৌদিরা কিন্তু আমাদের জন্য 11টা অবধি জেগে বসেছিল। অ্যাকচুয়ালি যেহেতু আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, তো সেখান থেকে ফিরতে একটু লেট হয়ে গেছে। তো এসে তো দেখছি একদম মহা আয়োজন করেছে তারা, এত সুন্দর একটা কেক নিয়ে এসছে অর্ডার দিয়ে, দারুণ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আর এত সুন্দর মিষ্টি একটা ফুলের বুকে নিয়ে এসছে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে। আবার দেখো সেটাতেও হয়নি, আবার তারা আবার গিফট নিয়ে এসছে, এই 2-3 দিন আগেই তারা গিফট দিয়েছে, আবার নিয়ে এসছে। কি যে বলবো, অ্যাকচুয়ালি এগুলো ভালোবাসা ছাড়া আর কিছুই নয়, ভীষণই ভালোবাসে, আর ভালোবাসা থেকেই হয়তো তারা এই জিনিসগুলো করছে। তো এখানে তো কেউ থাকে না, তোমরা জানো, ফ্যামিলির কেউই থাকে না, বাবা মা, ওর বাবা মা, আমার বাবা মা, কেউই থাকে না। তো খুব আজকের দিনটাকে খুব খারাপ লাগছিল যে দুজনে কিভাবে একা একা আজকের দিনটাকে সেলিব্রেট করব। কিন্তু ওর অফিসের কিছু ভাই আর এই দাদা দিদি ভাই যে এত সুন্দর আমাদের দিনটাকে একদম মেমোরিফুল করে রাখবে, সত্যি এটা ভাবার ব্যাপার। আজকে কি বলবো, খুব ইমোশনাল হয়ে যাচ্ছি হয়তো বলতে বলতে। যাই আর বেশি কথা বলবো না, খুবই খুশি হয়েছি তারা যে এরকম আমাদের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে, আমি তো সত্যিই সারপ্রাইজ হয়ে গেছি। তো সত্যি এরকম যদি কাছের মানুষেরা থাকে তাহলে কিন্তু দূরে থাকলেও কিন্তু খুব একটা খারাপ লাগে না। তো যাই হোক আর কথা বাড়াবো না, আমার তো জানোই গিফট আনবক্সিং করতে ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু দেখো ড্রেস কিছুই চেঞ্জ করিনি, ওই অবস্থাতে আনবক্সিং করতে বসে গেছি। চলো এবার খুলে দেখি যে এটাতে কি রয়েছে। সত্যি কি বলবো, আমার আর কিছু ভাষা নেই বলার, যে কি যে শুরু করেছে সবাই মিলে। সত্যি দেখা যাক।
এই যে দেখো, এটা আর খুলছি না, এত সুন্দর প্যাকেট করা রয়েছে, বেশ ব্যাগ সিস্টেম। তো এখানে কিন্তু দেখো দুটো টাওয়েল রয়েছে, বেশ সুন্দর। মানে তারা আমাদের কাউকেই কিন্তু কখনো মন খারাপ করতে দেবে না বলে ঠিক করেছে। একজনকে গিফট দিলে আরেকজন কষ্ট পাবে, তার জন্য কিন্তু একদম দাদা দিদি ভাই একদম প্ল্যান করে দুজনকে দুটো টাওয়েল দিয়েছে। তো ভারী মজার। তো যাই হোক, খুব পছন্দ হয়েছে দিদি ভাই, ভীষণ পছন্দ হয়েছে, তোমাকে বলছি, দাদাকেও বলছি, সত্যি খুব ভালো। আমার দাদা তো ওখানে শিলিগুড়িতে আছে, তো খুব মিস করি। তো যাই হোক, ওখানে একটা দাদা রয়েছে, এখানে আরেকটা দাদা, তো ভালোই লাগছে। তো দাদা দিদি ভাই যে আমাদের এই স্পেশাল দিনটাকে আরো বেশি স্পেশাল করে দিল, তার জন্য অনেক 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 থ্যাঙ্কস। তো যাই হোক, খুব ভালো লাগলো আজকের দিনটা। তো খুব মজা হই হুল্লোড় করে সকাল থেকে তোমরা দেখতেই পেলে, খুব ভালো করে কেটেছে। তো যাই হোক, তোমরা যারা বড়রা আছো তারা প্লিজ আশীর্বাদ করো, আমরা যেন এভাবেই হাসি খুশি ভাবে সারাটা জীবন কাটাতে পারি। আর তার সঙ্গে কিন্তু আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিওর কিছু অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলো না। তার কারণ তোমরা যদি হেল্প না করো আমি কিন্তু এগোতে পারবো না। প্লিজ তোমরা আমাকে একটু এনকারেজ করো, তাহলে হয়তো আমি এর থেকেও আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হতে পারবো আমি, স্বরূপা। তা আজকে এ পর্যন্তই। তোমরা ততক্ষণ নিজেদের টেক কেয়ার করো। বাই।